রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত আর মাধবন বলিপাড়ার এইসব বাঘা বাঘা অভিনেতাদের ভিড়ে ধুরন্ধর সিনেমায় সবার নজর কেড়ে নিয়েছেন 20 বছর বয়সের একটি মেয়ে। রণবীর সিং এর বিপরীতে নায়িকা সারা অর্জুন। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, নায়ক ও নায়িকার বয়সের ব্যবধান প্রায় 20 বছর। ইনি সেই ছোট্ট মেয়েটি যাকে সবাই ছোটবেলায় কাঁদতে দেখে নিজেরাও কেঁদেছিলেন। অনেকের কাছে তিনি সেই মিষ্টি শিশু শিল্পী, আবার অনেকের কাছে আজকের সেন্সেশন। মাত্র 1.5 বছর বয়সে ক্যামেরা ফেস করা থেকে শুরু করে 20 বছর বয়সে ভারতের অন্যতম বড় অ্যাকশন সিনেমার লিড হিরোইন। সারার এই জার্নিটা কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। আসুন জেনে নেই ধুরন্ধর সিনেমার মিস্ট্রি গার্ল সারা অর্জুনের আসল পরিচয় এবং তার রোমাঞ্চকর জার্নি সম্পর্কে। 2005 সালের 18 জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা। অভিনয়ের পোকাটা তার ডিএনএতেই ছিল, কারণ তার বাবা হলেন বলিউডের অন্যতম শক্তিশালী মেথড অ্যাক্টর রাজ অর্জুন, যিনি সিক্রেট সুপারস্টার, থালাইভি, আর্টিকেল 370 এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন। বাবা স্ট্রাগল করছিলেন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করার জন্য, আর মেয়ে মাত্র 1.5 বছর বয়সে বিজ্ঞাপনের দুনিয়ায় ঝড় তুলেছিলেন। সারা যখন খুব ছোট তখনই এক ডিরেক্টর রাজ অর্জুনকে বলেছিলেন, আপনার মেয়ে একদিন অনেক বড় স্টার হবে। সেই ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তবে বাবার নাম ভাঙিয়ে নয়, যারা নিজের পথ তৈরি করেছেন তার সহজাত ট্যালেন্ট দিয়ে। সারার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে 2011 সালে। তখন তার বয়স মাত্র 6। তামিল সিনেমা দেইভা থিরুমগালে অভিনেতা বিক্রমের মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি গোটা দক্ষিণ ভারত কাঁপিয়ে দেন। সেই সিনেমায় তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে বলা হয় অনেক দৃশ্যে তিনি সুপারস্টার বিক্রমকেও ছাপিয়ে গিয়েছিলেন। এই সিনেমার জন্য তিনি বিজয় অ্যাওয়ার্ডের স্পেশাল জুরি পুরস্কার পান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি কাজ করেছেন নাগার্জুন, রজনীকান্ত এবং সালমান খানের মতো মেগা স্টারদের সাথে। বলিউডে একথি ডায়ন বা সালমান খানের জয় হো সিনেমায় তার উপস্থিতি ছিল ছোট কিন্তু মনে রাখার মতো। বেশিরভাগ শিশু শিল্পী বড় হওয়ার পর তাদের সেই চার্ম ধরে রাখতে পারেন না বা হারিয়ে যান, কিন্তু সারা অর্জুন এখানে ব্যতিক্রম। তিনি খুব সাবধানে নিজের প্রজেক্ট বেছে নিয়েছেন। মণিরত্নমের মেঘনাম অপাস, পান্নিয়ান সেলভানে যখন তাকে ঐশ্বরিয়া রায় বচ্চনের ছোটবেলার চরিত্র নন্দিনী হিসেবে কাস্ট করা হয়, তখনই সবাই চমকে গিয়েছিল। তার সৌন্দর্য এবং রাজকীয় ভাবভঙ্গি প্রমাণ করে দিয়েছিল যে তিনি শুধু কিউট বাচ্চার রোলের জন্য নন, বরং বড় পর্দার নায়িকা হওয়ার জন্যই তৈরি হচ্ছেন। কিশোরী বয়সে সেই ট্রানজিশন পিরিয়ডটা তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পার করেছেন, নিজেকে গ্রোম করেছেন এবং অভিনয়ের গভীরতা বাড়িয়েছেন। এবং অবশেষে 2025 সাল আদিত্য ধর পরিচালিত মেগা বাজেট মুভি ধুরন্ধর, যেখানে রণবীর সিং, সঞ্জয় দত্ত আর মাধবনের মতো লেজেন্ডরা আছেন, সেখানে নায়িকা হিসেবে নতুন কাউকে নেওয়াটা ছিল বিশাল ঝুঁকির। এই রোলের জন্য প্রায় 1300 মেয়ের অডিশন নেওয়া হয়েছিল, কিন্তু সারা অর্জুন তার অডিশন টেপ দিয়ে নির্মাতাদের মন জয় করে নিয়েছেন। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া বলেন, সারার চোখ কথা বলে। রণবীর সিং এর বিপরীতে 20 বছরে সারাকে কাস্ট করা নিয়ে শুরুতে সমালোচনা হলেও সারা প্রমাণ করেছেন অভিনয় জানলে বয়স কেবল একটা সংখ্যা। তিনি এখন আর শিশু শিল্পী সারা নন, তিনি এখন লিডিং লেডি সারা। সারা অর্জুনের এই জার্নি আমাদের শেখায় ধৈর্য এবং সঠিক প্রস্তুতির মূল্য কতখানি। বাবা অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি শর্টকাট নেননি। তামিল, তেলুগু, হিন্দি ভাষার গণ্ডি পেরিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার।